बड़ा गाजा बजा खास ना ए लेरा चलस ना तो सर चाल डाल নিয়ে মারা মহাকালের লোক আছে চুপ কর ও বাড়া মহাকাল আছে এই তো हरे कृष्णा माता जी। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। दंडवत प्रणाम माता जी। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। আজকে একটু অসুবিধা হলো বিকজ মাতাজি ক্লাস নিচ্ছেন না, বাট লিঙ্কটা অন্য একটা লিঙ্ক শেয়ার করা হয়ে গেছিল, সো কোনো অসুবিধা নেই। এখন আমরা শুরু করব ক্লাসটা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल, সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। আজকে আমরা শুরু করব হচ্ছে দশম অধ্যায় 10th চ্যাপ্টার ভগবত গীতা। কালকে কালকে যে চ্যাপ্টারটা দেখা হয়েছিল সেটা ছিল হচ্ছে গুহ্যতম যোগ, রাজগুহ্য যোগ যেটাকে বলে। ভগবান কৃষ্ণ সব থেকে মানে গোপনীয় কথাগুলো নিজের ব্যাপারে, তারপরে ভক্তির ব্যাপারে, ওগুলো সব সমস্ত অর্জুনের সাথে শেয়ার করেছিলেন। ঠিক আছে, যেখানে মানে একটা শ্লোক খুব ইম্পর্টেন্ট যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি ভগবানকে আমরা অর্পিত করতে পারি। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहम भक्ति উপহাশ্রিতম अस्नामि प्रयतात्मনः। ভগবান কৃষ্ণ বললেন যে আমাকে ভালোবেসে ভক্তি দিয়ে যদি তুমি একটা পত্র পুষ্প ফলম বা তোয়ম যে কোনো একটা জিনিস, ঠিক আছে, এই চারটে জিনিসই দিতে হবে ওরকম ভগবান কৃষ্ণ বলেননি। ভগবান কৃষ্ণ বললেন যে কোনো একটা জিনিস এই চারটের মধ্যেও আমাকে যদি তুমি ভক্তি দিয়ে দাও তাহলে আমি সেই জিনিসটা অবশ্যই গ্রহণ করি। তো ছিল কালকের অধ্যায়ের কিছু কথাগুলো। এন্ড আজকে আমরা দেখব হচ্ছে বিভূতি যোগ। বিভূতি যোগ মানে কি? বিভূতি মানে হচ্ছে ঐশ্বর্য। ওকে, যেমন ধরে নিন কোনো একটা বড় মানুষ আছে, ঠিক আছে, একটা সোসাইটিতে মানে খুব বড় লোক আছে। সেই লোকটা যখন মানে কোথাও যাবে তখন এমনই একটা মানে দেখানোর চেষ্টা করবে যে ওর কাছে কি কি আছে।
ওকে, ও বলবে যে হ্যাঁ আমার কাছে এত বড় একটা গাড়ি আছে, বাট ওটা মানে আমি কেয়ার করি না, এরকম আমার অনেক কাছে, এরকম মানে দেখাতে চায় যে আমার কাছে কত কিছু আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে ভগবান কৃষ্ণ বলবে আমার কাছে কি কি আছে বা আমি কে। ওকে, অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কে সেই জিনিসটা এখানে ভগবান কৃষ্ণ আমাদেরকে বোঝাবে। ওকে, তো এখানে আমরা দেখবো, এখানে লেখা আছে দ্য অপুলেন্স অফ দ্য অ্যাবসলিউট। অপুলেন্স মানে হচ্ছে ঐশ্বর্য। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। না মে বিদুঃ সুরগণঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। অনুবাদ: দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, ভগবান কৃষ্ণ বলছে এখানে যে আমাকে কেউ পুরোপুরি ভাবে জানতে পারে না। ওকে, কিভাবে জানতে পারে না এর একটা ছোট উদাহরণ আছে, সেটা হচ্ছে আমাদের মা বাবা। ওকে, আমাদের মা বাবা ছোটবেলায় কি করেছে সেই জিনিসটা আমরা কোনোদিন দেখতে পারি না। ওকে, বিকজ আমাদের অস্তিত্বটা সেই সময় ছিলই না। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ বুঝাচ্ছে যত দেবী দেবতারা আছে, ব্রহ্মা আছে, শিব আছে, এনারা সবাই কিন্তু আমাকে পুরোপুরি ভাবে কেউ জানে না, বিকজ সবাই আমার পরে এসেছে। ওকে, তার আগে আমি কি ছিলাম, কে আছি, আমি কি আছি, সেই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র আমি একাই জানি। আই এম দ্য সোর্স অফ দেবী গডস অ্যান্ড দ্য সেজেস। যত ঋষি মুনিরা আছে, যত দেবী দেবতারা আছে, সবাইদের কিন্তু আমি মূল কারণ। ওনারা সবাই আমার থেকেই উৎপন্ন হয়। সো পুরোপুরি ভাবে আমাকে জানা, ওরা অতটুকুই জানতে পারবে যেটা আমি বলবো। যেমন আমাদের মা বাবা অনেকবার বলে যে আমরা ছোটবেলায় এটা করতাম, ওটা করতাম, আমরা এখানে পড়তাম। তো ওই কথাগুলো আমরা শুনে তারপরে আমরা মানে জাস্ট ইমাজিন করতে পারি, ওকে ঠিক আছে ওনারা এরকম ছিলেন। ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে যে কথাগুলো বলবে, অত ওই কথাগুলোই কিন্তু সবাই জানতে পারে। এখানে আমরা দেখতে পারি এই জিনিসগুলো সব কে বানিয়েছে, এই জিনিসগুলো সব মানুষই বানিয়েছে। ওকে, কম্পিউটার হোক বা মোবাইল হোক বা এরোপ্লেন হোক, এই সব সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা নিজেই তৈরি করেছি। বাট প্রকৃতিতে এমন অনেক জিনিসগুলো আছে যেগুলো কে তৈরি করেছে, সেগুলো ভগবান তৈরি করেছে। বাট সায়েন্স কি বলে, এই জিনিসগুলো নিজে থেকেই তৈরি হয়ে গেল। ওকে, বাট সায়েন্সকে যদি আমরা বলি যে কোনোদিন কি এরোপ্লেন নিজে থেকে তৈরি হতে পারে, তখন ওরা কি বলবে, না না, এরোপ্লেন নিজে থেকে কিভাবে তৈরি হতে পারে, সেখানে আমাদের মানে আমরা যে এত ইন্টেলিজেন্ট, আমাদের ইন্টেলিজেন্স ওখানে লাগলো। এই সমস্ত মানে এত জিনিসগুলো তৈরি করার জন্য আমরা উই আর ভেরি ইন্টেলিজেন্ট। এই জিনিসটা বলে প্রমাণ করবে যে আমরা এত জিনিসগুলো ইনভেন্ট করেছি। যদি ওনাদেরকে বলা হয় তাহলে এই জিনিসগুলো কেউ না কেউ ইনভেন্ট করেছে। যত গাছগুলো আছে, এত পাখিগুলো আছে, মানে এত পশু প্রাণীগুলো আছে, তারপরে যেরকম সিজন গুলো চেঞ্জ হতে থাকে, ওরকম মানে ফলগুলো নতুন নতুন হয়, তারপরে অনেক সবজিগুলো নতুন নতুন হয় প্রত্যেকটা সিজন হিসাবে। এই সমস্ত জিনিসগুলো কে ডিজাইন করেছে, সেটা বললে বলবে ওটা অটোমেটিক্যালি হয়ে গেল। অটোমেটিক্যালি হয় না, ভগবান কৃষ্ণ এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে। ঠিক, অ্যান্ড এই ভৌতিক জগৎ যেটা আছে, ওকে, মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই মেটেরিয়াল ওয়ার্ল্ড এর যে সায়েন্সটা থাকে, নলেজ, সেই নলেজটাও কিন্তু ভগবান কৃষ্ণই আমাদেরকে দেয়। ওকে, সো এই যে এত জিনিসগুলো আমরা তৈরি করেছি, কম্পিউটার হোক, মোবাইল হোক, যত মানে গ্যাজেটস আছে, ইনস্ট্রুমেন্ট আছে, মেশিন আছে, সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই ভৌতিক সংসার থেকে নিয়েই তৈরি করেছি। এমন কিছুই নয় যে মানে আমরা জিরো থেকে ইনভেন্ট করতে পারি। ওকে, কিছু না কিছু একটা র মেটেরিয়াল আমাদের লাগেই। একটা যে সায়েন্স, সেই মেটেরিয়ালের ব্যাপারে যে সায়েন্সটা হয়, সেই সায়েন্সটাও কিন্তু আমাদের দরকার হয় জিনিসটাকে ইনভেন্ট করার জন্য। সেই সায়েন্স, সেই নলেজটাও কিন্তু ভগবান কৃষ্ণই সময়ের হিসাবে দিতে থাকে। ইয়েস, হু ক্রিয়েটেড হিউম্যান বিংস। শ্রীমদ্ ভাগবতমের মধ্যে ওই একটা চ্যাপ্টার আছে, ক্যান্টো আছে, যেখানে কপিল মুনি, কপিল মুনি ওনার মাকে অনেক কথাগুলো বোঝাচ্ছে ভগবানের ব্যাপারে, তারপরে এই ভৌতিক জগতের ব্যাপারে। ওখানে কপিল মুনি বোঝায় হচ্ছে কিরকম একটা ছোট শিশু গর্ভের মধ্যে বড় হয়। ঠিক আছে, 3 মাসের মধ্যে সেই শিশুর মধ্যে কিরকম চেঞ্জেস গুলো হয়, 4 মাসে কি হয়, 5 মাসে কি হয়, এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে অনেক অনেক হাজার বছর আগেই লেখা আছে। ঠিক আছে,
সায়েন্স কখন এই জিনিসগুলো প্রুভ করতে পেরেছে? যখন সায়েন্সের কাছে ইনস্ট্রুমেন্টস ছিল। ওকে, যেমন হচ্ছে আল্ট্রাসাউন্ড যে ইনস্ট্রুমেন্ট হয়, সোনোগ্রাফি হয়, এই সমস্ত জিনিসগুলো ইনভেন্ট হওয়ার পরে সায়েন্স বুঝতে পারলো যে ওকে ঠিক আছে, এই এত মাস হয়ে গেলে বাচ্চা কিন্তু এরকম ডেভেলপ হয়। বাট এই কথাগুলো আমাদের শাস্ত্রের মধ্যে অনেক বছর আগেই অলরেডি লেখা আছে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। यो मामजमानादिं च वित्ति लोकमहेश्वरम् असम्मूढः समर्थेषु सर्वपापैः प्रमुच्यते। অনুবাদ: যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এই সেম কথাগুলো ভগবান কৃষ্ণ 4th চ্যাপ্টারেও বলেছিলেন, যেখানে ভগবান কৃষ্ণ বলে জন্ম কর্মচ্চ মে দিব্যম। ওকে, আমার জন্ম তারপরে আমার কর্ম সবকিছু কিন্তু দিব্য হয়। ওকে, এই ভৌতিক জগতের মধ্যে যে কাজগুলো হয় সেরকম কিন্তু আমার কাজগুলো হয় না। আর যে মানুষটা এই কাজগুলো বুঝে যায় সে কিন্তু মৃত্যুর পরে এই জড় জগতে ফিরে আসে না, তার মুক্তি হয়ে যায়। ওকে, সে কোনো পাপ কাজ করে না, তারপরে সে কোনো বন্ধনের মধ্যে থাকে না। সেম কথাগুলো ভগবান কৃষ্ণ আবার এখানে বোঝাচ্ছে যে যে মানুষটা জেনে যায় যে আমি হলাম হচ্ছে অজন্মা, আনবর্ন, অ্যান্ড অ্যাজ দ্য বিগিনিংলেস। ওকে, বিগিনিংলেস মানে হচ্ছে এমন কোনো সময় ছিল না যেখানে ভগবান কৃষ্ণ ছিলেন না। ওকে, and of all the worlds he only undiluted among men is freed from all sin. সেরকম একটা মানুষ সব পাপগুলো থেকে মুক্ত থাকে, আর যখন এই শরীরটা ত্যাগ করে দেয় তখন সে মুক্তি পেয়ে যায়। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। अहं सर्वस्य प्रभवमत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधभावः समन्वितः। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, ব্রহ্মাজি বলেছে সর্ব কারণে কারণম। ভগবান কৃষ্ণ হলেন সব কারণ যে হয় তার পিছনের যে আসল কারণ তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, সেম কথাগুলো কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে যত জিনিসগুলো আছে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম মেটেরিয়াল জিনিসগুলো যেগুলো হয়, যেগুলো নিয়ে আমরা তৈরি করি হচ্ছে অনেক মেশিন গুলো। ভগবান কৃষ্ণ বলছে সেই জিনিসগুলো কিন্তু আমার দ্বারাই তৈরি করা। ওকে, সেগুলো এরকম নয় মানে এমনি ছিল। যদি আমরা ভাবি যে ঠিক আছে, প্ল্যান্টস হয়তো মানে যত মানে গাছ তারপরে প্রাণীগুলো আছে ওনারা সবাই হয়তো মানে এভলিউশনের দ্বারা তৈরি হয়ে গেছে, বাট যে এলিমেন্ট যেটা হয়, ওকে, ক্যালসিয়াম, ফসফরাস, তারপরে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এই জিনিসগুলো কে তৈরি করেছে? এইগুলো তো মানে সায়েন্স বলবে এটাও মানে এমনি ছিল। এই জিনিসটার উত্তর সায়েন্সের কাছে থাকে না, সায়েন্স বলে দেয় ওই জিনিসটা এমনি ছিল। ওকে, বাট এমনি থাকে না। ভগবান কৃষ্ণ নিজে বলেছে যে জিনিস নন লিভিং, ওকে, সেটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আর যেগুলো লিভিং, যেগুলোর মধ্যে প্রাণ আছে, সেই জিনিসগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল ওয়ার্ল্ডস। যত মানে ভৌতিক সংসারের মধ্যে জিনিস আছে, তারপরে আধ্যাত্মিক সংসারের মধ্যে জিনিস আছে, সব জিনিসের মূল কারণ হলেন ভগবান কৃষ্ণ নিজেই। And the wise who perfectly know this engages in my devotional service and worships me with all their heart. যে বুদ্ধিমান ব্যক্তি এই জিনিসগুলো জেনে যায় সে হচ্ছে পুরো নিজের প্রাণ দিয়ে ভগবানের ভক্তি করবে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। मच्चित्तमद्गत प्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। অনুবাদ: যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এই যে আমরা শ্লোকটা দেখেছিলাম 10.8, ওকে, 10.8 থেকে শুরু হয় আর 10.11 অবধি শেষ হয়। ওকে, এই চারটে শ্লোকাগুলোকে কি বলা হয়? এই চারটে শ্লোকাগুলোকে বলা হয় হচ্ছে চতুর্শ্লোকী ভগবদ গীতা। ঠিক আছে, চতুর্শ্লোকী ভগবদ গীতা মানে
যত ভগবত গীতার মধ্যে ভগবান কৃষ্ণ কথাগুলো বলেছে সব থেকে মানে মেইন কথাগুলো, ইম্পর্টেন্ট কথাগুলো এই 4টে শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ আবার রিপিট করেছে। ঠিক আছে, তো 10.8 আমরা দেখলাম ভগবান কৃষ্ণ বলছে যত জিনিসগুলো আছে সবকিছুর কারণ কিন্তু আমি। ওকে, এন্ড তারপরে 10.9 এই শ্লোকাতে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ভক্তি যোগ। ঠিক আছে, যারা ভগবান কৃষ্ণের সব থেকে ভালো ভক্ত হয় ওনারা কি করে, ওনাদের দিনটা কিরকম শুরু হয়, ওনাদের দিনটা কিভাবে শেষ হয়, আর সারাদিন ওনাদের অ্যাক্টিভিটি গুলো কিরকম হয়। ঠিক আছে, ভগবান কৃষ্ণ এখানে বলছে আমার যে সব থেকে প্রিয় ভক্তরা হয় ওনারা কি করবে, দের লাইফ আর ফুললি ডিভোটেড টু মাই সার্ভিস, ওনাদের পুরো জীবনটাই কিন্তু আমার সেবার জন্যই ওনারা মানে কাটিয়ে দেয়। And they derive great satisfaction and bliss, always enlighten one another and converse about me. ভক্তরা কি করে, ভক্তরা কারোর সাথে যদি দেখা হয় তাহলে ভগবান কৃষ্ণের ব্যাপারে বোঝাবে। ঠিক আছে, কারোর সাথে যদি মানে কিছু শুনতে চাইলে ভগবান কৃষ্ণের ব্যাপারে শুনতে আনন্দ পাবে। ওকে, তুষ্যন্তি চা রমন্তি চা, মানে আমার কথাগুলো বলতে তারপরে আমার কথাগুলো শুনতে তাদের খুব ভালো লাগে। এটা হয় হচ্ছে একটা ভক্তের মধ্যে গুণগুলো। বাট আমাদের মধ্যে কি গুণগুলো থাকে, আমরা মানে যত রকমের ভগবান থেকে দূরের কথাগুলো ওগুলো সব আমরা আলোচনা করি, ওখানেই আমরা আনন্দ পাই। ওকে, কারোর একটা নিন্দা করলাম বা কি একটা ঘটলো সেটা নিয়ে মানে অনেক ডিসক্রিপশনে মানে অনেকক্ষণ আমরা কথা বলতে থাকি। বাট ভগবান কৃষ্ণের ব্যাপারে আমরা মানে কোনো কথাই আমরা বলি না। যদি আমরা জাস্ট ভাবি যে সারা দিন আমাদের যে পুরো দিনটা যায় কতবার আমরা ভগবান কৃষ্ণের ব্যাপারে কথা বললাম। অবশ্যই এখন যে ক্লাস গুলো চলছে অনেক ডিভোটিরা এখনো মানে প্রত্যেকটা দিন রেগুলারলি অ্যাটেন্ড করছে ক্লাস গুলো। তো সেটা হলো হচ্ছে 1 ঘন্টা অ্যাটলিস্ট আমাদের জীবনে ভগবান কৃষ্ণকে আমরা দিয়েছি। তো এই যে এখানে কথা লিখা ছিল তুষান্তি চা রমন্তি চা, এই কথার সব থেকে ভালো উদাহরণ আমরা যদি বলতে পারি তিনি হলেন হচ্ছে প্রহ্লাদ মহারাজ। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজ কি ছিলেন, প্রহ্লাদ মহারাজ ছিলেন হচ্ছে হিরণ্যকশিপুর ছেলে। হিরণ্যকশিপু কে ছিলেন আমরা জানি, উনি ছিলেন হচ্ছে একটা বড় রাক্ষস। রাক্ষস কুলে আহ প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছিল। রাক্ষস কুলে জন্ম হওয়ার পরেও কিন্তু ছোটবেলা থেকেই প্রহ্লাদ মহারাজজি শিখে গেছিলেন হচ্ছে ভগবানের ভক্তি। কার থেকে শিখেছিলেন, নারদ মুনির কাছ থেকে। এন্ড ওখানে রাক্ষসের যে দেশটা ছিল সেই দেশে আরো অনেক বাচ্চা কাচ্চারা ছিল। তো প্রহ্লাদ মহারাজজি কি করতেন, ওনাদেরকেও ভগবানের ব্যাপারে শেখাতেন। ওনাদেরকে বলতেন যে এই যে ভৌতিক সংসারের মধ্যে আমরা সুখ খুঁজতে থাকি সেটা হচ্ছে মানে আমাদের ওয়েস্ট অফ টাইম, এখানে আমরা নিজের সময়টা মানে ওয়েস্ট করি। সেটা না করে আমাদেরকে কি করতে হয়, ভগবানের ভক্তি করতে হয়। এটাকেই বলে তুষ্যন্তি চা রমন্তি চা, যেটা ভগবান কৃষ্ণ বললেন আমার কথা বলতেই কিন্তু ওনারা আনন্দ পায়। প্রহ্লাদ মহারাজ কিন্তু যত মানে ওনার জীবনে কষ্ট এসেছিল, এক সময় এমন এলো যে ওনার বাবা নিজেই ওনাকে মানে মারার চেষ্টা করেছিলেন, একবার নয় অনেকবার। তারপরেও কিন্তু উনি কোনোদিন মানে সাকসেসফুল হতে পারেনি, বিকজ সব সময় ভগবান নিজেই এসে প্রহ্লাদ মহারাজজি রক্ষা করেছিলেন। প্রহ্লাদ মহারাজজি গ্লোরিফাইস লর্ড বিষ্ণু ইন রাক্ষস গ্রুপ। মানে আমরা দেখতে পারি লর্ড নরসিংহদেব, নরসিংহ ভগবান এসেছিলেন একটা স্তম্ভ থেকেই কেন এসেছিলেন, বিকজ প্রহ্লাদ মহারাজজি বলেছিলেন হ্যাঁ আমার ভগবান এই স্তম্ভের মধ্যেও আছে। তো নিজের ভক্তের যে কথা সেটাকে রাখার জন্য ভগবান এই স্তম্ভ থেকে মানে অবতারিত হয়েছিলেন। ঠিক আছে, তারপরে প্রহ্লাদ মহারাজজিকে ছোট বয়সে, মাত্র ওনার বয়সটা 5 ছিল, 5 বয়সের সময় ওনাকে পুরো রাজ্যের রাজা ঘোষিত করেছিলেন ভগবান নরসিংহদেব নিজে। ওকে, এন্ড তারপরে প্রহ্লাদ মহারাজের মাথার উপরে হাত দিয়ে ওনাকে আশীর্বাদও করেছিলেন। প্রহ্লাদ মহারাজজি সেই সময় একটা কথা বলেছিলেন যে আপনি যে আমার মাথার উপরে হাত রেখে এই আশীর্বাদটা দিলেন এই সুযোগটা কিন্তু ব্রহ্মাজি বা ভগবান শঙ্করও কোনোদিন পান না, এরকম সুযোগ আপনি আমাকে দিয়েছেন। বাট এটা কার কৃপার জন্য, এটা শুধুমাত্র কৃপা আমার গুরু নারদ মুনিজির জন্য, আমার মধ্যে কোনো ক্ষমতা নেই। প্রহ্লাদ মহারাজজি কিন্তু সেই সময় এরকম ভাবেনি যে আমি খুব স্পেশাল, আমার জন্য ভগবান নিজে এসেছিলেন এখানে আমার রক্ষা করার জন্য, ওরকম উনি কোনোদিন ভাবেননি। উনি ভাবলেন এটা হচ্ছে আমার গুরুর কৃপা, যার জন্যই কিন্তু এরকম একটা দিন আমাকে দেখতে হলো। এত কৃপা ভগবানের আমি পেলাম, সেটা শুধুমাত্র নারদ মুনির জন্য। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ।
তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে। অনুবাদ, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান কৃষ্ণ বলছে আধ্যাত্মিক জ্ঞান, ওকে, যে ফোর্থ চ্যাপ্টারে আমরা দেখেছিলাম জ্ঞান যোগ, ওখানে ভগবান কৃষ্ণ বলছে আধ্যাত্মিক জ্ঞান যার কাছে থাকবে সেই মানুষটা কিন্তু কোনো রকমের বন্ধনের মধ্যে আটকাবে না, কোনো পাপ কাজ করবে না, আর মৃত্যুর পরে কিন্তু আমার ধামে চলে আসবে। তো সেই স্পিরিচুয়াল নলেজটা আমরা কোথা থেকে পাবো? কার কাছে গেলে সেই স্পিরিচুয়াল নলেজটা পুরোপুরি আমরা পেয়ে যাব, যার হেল্প নিয়ে আমরা কিন্তু এই ভৌতিক জগৎ থেকে বেরোতে পারবো। ভগবান কৃষ্ণ বলছে সেই সব ব্যাপার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? তুমি কোথা থেকে পাবে? তুমি কি আদেও ওই মানে এত জ্ঞান যেটা হয় বেদ পুরাণ গুলোর মধ্যে কত জ্ঞান আছে, মানে আনলিমিটেড আমরা বলতে পারি। আর আমরা যে ওই জ্ঞানটা আদেও বুঝতে পারবো কি পারবো না, এই সমস্ত চিন্তাগুলো আমাদের মনের মধ্যে থাকে। বাট ভগবান কৃষ্ণ বলছে তোমাকে কি করতে হবে? তোমাকে শুধুমাত্র করতে হবে হচ্ছে কনস্ট্যান্টলি ডিভোটেড টু সার্ভিং মি, মানে আমার সেবা তুমি করতে থাকো বাস। ওকে, তার ছাড়া কিন্তু তোমাকে আর কোনো ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। অনেক লোকজনদের এটা প্রশ্ন হয় যে আমার মনের মধ্যে যে এত রাগ হয়, সেই রাগটাকে আমি কিভাবে কমাবো? আমার মনটা বারবার এখানে ওখানে ডিস্ট্রাক্ট হতে থাকে, সেটাকে আমি কিভাবে কন্ট্রোল করব? ওকে, মানে অনেক কাম বাসনা হয়, তারপরে টাকার প্রতি লোভ হয়, লোকজনদের প্রতি ঈর্ষা হয়, এই সমস্ত জিনিসগুলো কিভাবে আমি ওভারকাম করব? বিকজ এই সমস্ত জিনিসগুলো ওভারকাম করতে হয় আমাদেরকে ভক্তির পথে এগোনোর জন্য। ওকে, তো লোকজনদের এরকম প্রশ্ন হয় যে এগুলো সব আমি কিভাবে করব? ভগবান কৃষ্ণই তার উত্তর এখানে দিয়েছে, শুধুমাত্র আমার সেবা করো তুমি। ওকে, কনস্ট্যান্টলি সার্ভ মি উইথ লাভ। ওকে, সেই ভক্তির মধ্যে একটা শ্রদ্ধা থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, ঠিক আছে? ভগবান কৃষ্ণ আগে কি বলছে? আই গিভ দি আন্ডারস্ট্যান্ডিং বাই উইচ দে ক্যান কাম টু মি। আমার কাছে কিভাবে আসবে সেই জ্ঞানটা আমি নিজেই দেব, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না হে অর্জুন। এখানে আমরা দেখতে পারি এই ডিভাইসটা, ওকে, এই ডিভাইসটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে জিপিএস, ওকে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই পুরো পৃথিবীর উপরে আমরা কোথায় আছি এই ডিভাইস আমাদেরকে বলতে পারে, যে কোনো দেশে আমরা যাই না কেন। বাট পুরো ব্রহ্মাণ্ডের হিসাবে আমরা কোথায় আছি সেটা আমাদেরকে কে বলবে? সেটা আমাদের শাস্ত্রগুলো আমাদেরকে বলবে। ওকে, আর এই ডিভাইসের হেল্প নিয়ে আমরা যে কোনো জায়গাতে আমরা থাকি না কেন, আমরা আবার মানে আমাদের ঘরে ফিরতে পারি। বাট এই ভৌতিক সংসার থেকে বেরিয়ে আমরা আবার কিভাবে আমাদের আসল ঘর যেটা আছে, গোলক বৃন্দাবন ধাম, ভগবানের যে ধাম, সেখানে আমরা কিভাবে যাব সেটা কে বোঝাবে আমাদের? সেটা হচ্ছে আমাদের শাস্ত্রগুলো বোঝাবে। আর শাস্ত্রের মধ্যে কি লেখা আছে? কলিযুগের মধ্যে আমাদের কি করতে হয় হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। ওকে, ভগবান কৃষ্ণের যে মহামন্ত্র আছে সেই মহামন্ত্রের আমাদেরকে জপ করতে হয়। ওকে, সেটাই হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা আমাদের মেটেরিয়াল ঘর, ওকে, ভৌতিক যে আমাদের ঘর আছে সেখানে আমরা ফিরতে পারি, বাট আমাদের যে আসল ঘর আছে সেখানে আমরা কোন জিনিসের সাহায্য নিয়ে আমরা ফিরতে পারবো? সেটা হচ্ছে আমাদের জপমালা। ঠিক আছে? যত বেশি আমরা জপা করব, অত বেশি আমরা কনস্ট্যান্টলি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করব। আর ভগবান নিজেই বলেছে তুমি শুধু আমার সার্ভিস করো, কিভাবে তুমি আমার কাছে আসবে সেই নলেজটা আমি নিজেই তোমাকে দিয়ে দেবো। এই কথা যেটা এখানে লেখা আছে, ব্যাক হোম ব্যাক টু গড হেড, এই কথাটা শ্রীলা প্রভুপাদজি অনেকবার ইউজ করতেন। প্রভুপাদজি বলতেন যে আমরা এখানে বিলং করি না। ওকে, এই জিনিসটা এই যে আশেপাশে আমাদের আছে এটা আমাদের জায়গা নয়। ওকে, আমরা অন্য একটা জায়গাতে বিলং করি, আর আমাদের সবাইকে ওখানে যেতে হয়। ওকে, হরে কৃষ্ণ জি। হরে কৃষ্ণ। তেষামেবানুকম্পার্থম অহং জ্ঞানজং তমঃ নাশয়াম্যাত্মভাবস্থা জ্ঞানদীপেন ভাস্বতা। অনুবাদ, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পারি এখানে
সব থেকে বেশি আমাদেরকে কে ভালোবাসে সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। ওকে, এন্ড আমরা সব থেকে বেশি ইগনোর কাকে করি সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কিভাবে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তার প্রুফটা কি? তার প্রুফটা হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়গুলোকে প্রত্যেকটা ইন্দ্রিয়ের ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, ভগবান কৃষ্ণ দিয়েছেন আলাদা আলাদা দেবতাদেরকে। যেমন হচ্ছে উদাহরণে আমরা বলতে পারি আমাদের চোখ। ওকে, চোখটা মানে আমাদের যে দেওয়া হচ্ছে সেই ইন্দ্রিয়টা, সেই ইন্দ্রিয়টা কন্ট্রোল করে হচ্ছে সূর্যদেব। ওকে, গড সান। তো আমরা জাস্ট দেখতে পারি আমাদের এই যে এত ছোট চোখগুলো, সেই চোখের জন্য ভগবান কৃষ্ণ দায়িত্ব কাকে দিয়েছে? সূর্যদেবকে দিয়েছে। এরকম বাকি যত আমাদের ইন্দ্রিয়গুলো আছে সব ইন্দ্রিয়গুলোর একটা একটা দায়িত্ব একটা একটা দেবতাকে দিয়েছে ভগবান কৃষ্ণ। তারপরেও ভগবান কৃষ্ণ নিজে মানে আমাদের হৃদয়ের মধ্যে এসে বসে থাকে, বিকজ ভগবান কৃষ্ণ চায় যে কোনো দেবী দেবতা যদি কোনো গন্ডগোল করে তাহলে আমি ওখানে প্রেজেন্ট আছি। মানে দেখার জন্য যে আমাদের কি পরিস্থিতি, আমরা কোন দিকে যাচ্ছি নিজেকে নিয়ে, সেটা দেখার জন্য ভগবান কৃষ্ণ নিজে আমাদের সাথে হাঁটছে প্রত্যেকটা জায়গাতে। এটা এখানে ভগবান কৃষ্ণ বলছে টু শো দেম স্পেশাল মার্সি, স্পেশাল একটা দয়া করার জন্য আই ডুয়েল ইন দেয়ার হার্টস, আমি নিজে ওনাদের হৃদয়ের মধ্যে বসে থাকি। ডিস্ট্রয়িং উইথ দ্য শাইনিং ল্যাম্প অফ নলেজ দ্য ডার্কনেস ইগনোরেন্স অফ ডার্কনেস বর্ন অফ ইগনোরেন্স। তো এখন অনেক লোকজনদের মনের মধ্যে প্রশ্ন হবে, ভগবান কৃষ্ণ যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে তাহলে এত পাপ কেন আছে? ওই যে আমি কথা বললাম, সব থেকে বেশি আমরা ইগনোর করি হচ্ছে ভগবান কৃষ্ণকে। একবার যদি আমরা ভাববো যে ঠিক আছে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বলছে, এই কথাগুলো যদি আমি জীবনে মানে অ্যাপ্লাই করি তাহলে কি এফেক্ট হবে তার, সেরকম যদি আমাদের মেন্টালিটি হয় তাহলে অবশ্যই ভগবান কৃষ্ণ ওখানে রেডি বসে আছে। ঠিক আছে, ভগবান কৃষ্ণ ওখানে রেডি বসে আছে কিছু একটা করার জন্য। বাট আমরা সুযোগ দিচ্ছি না। আমরা ভগবান কৃষ্ণকে বলছি তুমি একটু দাঁড়াও, আমি দেখতে চাই এখানে কি আছে ওখানে কি আছে, এই সমস্ত জিনিসগুলো করে করে আমরা নিজের সময়টা ওয়েস্ট করতে থাকি। জাস্ট ভগবান কৃষ্ণকে একটা সুযোগ দিতে হয় আমাদের। সেই সুযোগটা আমরা কিভাবে দেব সেটা হচ্ছে ভগবানকে ডেকে। কোনো একটা মানে যদি আমরা বিপদে পড়ি তাহলে প্রথম কাজটা আমরা কি করি, আমরা মানে আশেপাশে কেউ যদি থাকে তাদেরকে আমরা ডাক দিই, আমরা বলি যে কেউ আছে কি এসে আমার রক্ষা করো, এরকম। ভগবান কৃষ্ণ মানে আমাদের সব থেকে কাছে বসে আছে। ভগবান কৃষ্ণ মানে এরকম দেখতে চায় যে হৃদয় থেকে যদি তুমি একবারও ডাকো তো এরকম না হয় যে মানে আমি কোথাও দূরে আছি। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ সব সময় আমাদের কাছেই থাকে, যে কোনো শরীরে আমরা থাকি না কেন। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवन् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवमजं विभुम् आहुस्त्वमृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा असित देवलव्यासः स्वयं चैव ब्रवीषि मे। অনুবাদ। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য দিব্য আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, তো অর্জুন এখন বলছে ভগবান কৃষ্ণকে যত সমস্ত কথাগুলো তুমি মানে আপনি আপনার ব্যাপারে বললেন, তারপরে এই ভৌতিক জগতের ব্যাপারে বললেন, আধ্যাত্মিক জগতের ব্যাপারে বললেন, সব কথাগুলো কিন্তু আগেও অনেক লোকজন বলে রেখেছে। যেমন হচ্ছে নারদ, ঠিক আছে, তারপরে আসিত, দেবল, ব্যাসদেব, এনারা সবাই কিন্তু আপনার ব্যাপারেও সেম কথাগুলো বলেছে। নারদ উনি কিন্তু কোনোদিন বলেনি অন্য কেউ ভগবান, ঠিক আছে, উনিও কিন্তু বিষ্ণুকেই ভগবান বলেছে, ভগবান কৃষ্ণকেই ভগবান বলেছে। ঠিক ওরকমই ব্যাসদেব শ্রীমদ ভাগবতমের মধ্যে, ভগবত গীতার মধ্যে যত গ্রন্থগুলো উনি রচনা করেছে সমস্ত গ্রন্থের মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণকেই ভগবান বলে রেখেছে। তো সেটাই এখানে অর্জুন বলছে, যত মানে ঋষি মুনিরা ছিলেন ওনারা সবাই আপনাকেই ভগবান বলেছে, আপনি নিজেও আপনাকে ভগবান বলেছেন। তো এই কথাগুলো বলার মানে কি, মানেটা হচ্ছে কোথাও কোনো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট নেই। কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট যদি হয় তাহলে কি হবে, মানে ডাউট হয়। যেমন হচ্ছে আমরাও যদি আমাদের জীবনে একটা মানুষ একটা কথা বলছে, আরেকটা মানুষ একটা অন্য কথা বললে কি হবে, আমরা ভাবতে থাকবো যে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে।
বাট অর্জুন এখানে এই কথাগুলো বলে প্রমাণ দিয়ে দিয়েছে যে কোথাও কোনো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট নেই। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। सर्वमेतद् मन्ये यन्मं वदसि केशव नहि ते भगवान् व्यक्तिं विदुर्देवा न दानवः। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুন এখানে বলেছে ভগবান কৃষ্ণকে পুরোপুরি ভাবে আপনাকে যত মানে দেবী দেবতারা আছে বা ডিমন্স আছে, রাক্ষসরা আছে, তারপরে যক্ষ রাক্ষস রুদ্র, তারপরে আদিত্য, যত সবাই আছে, কেউ কিন্তু আপনার যে তত্ত্ব আছে সেই তত্ত্বটাকে পুরোপুরি ভাবে কেউ জানে না। বাট তার আগে অর্জুন কি বলেছে? অর্জুন বললেন আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো সমস্ত কথাগুলো আমি সত্যি মেনে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি সেই কথাগুলোকে। তো এই কথাগুলো অর্জুন এখন কেন বলছে? অর্জুন বলছে বিকজ এই ভুলগুলো আমরা অনেকবার করি। ভগবানের যে ক্যারেক্টার অ্যাসাসিন, ওকে, ভগবান এরকম ছিলেন, ভগবান ওরকম ছিলেন, ভগবান এরকম কেন করে, ভগবানের হয়তো এই উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা, আমরা অনেক মানে ভগবানকে, আমরা ভগবানের ক্যারেক্টারটাকে অ্যাসাসিন করতে থাকি, আমরা মানে ডিফাইন করতে থাকি। বাট অর্জুন এইখানে নিজে বলছে আপনাকে পুরোপুরি ভাবে মানে দেবী দেবতারাও জানে না। তো এই কথাটা অর্জুন বললেন বিকজ এটা আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা মানে দেবী দেবতাও নয়, আমরা হলাম হচ্ছে মানে এই মৃত্যু লোকের মধ্যে একটা ছোট্ট জীব। তো আমাদেরকে সেই ভুলটা করতে হয় না যে আমরা ভগবানকে নিয়ে মানে হিসাব করব। সেটাই বোঝানোর জন্য অর্জুন এই কথাগুলো বলেছে যে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি মেনে নিচ্ছি একদম 100%, এন্ড আপনার তত্ত্ব দেবী দেবতারাও বুঝে না। এই কাজটা আমাদেরকেও করতে হয়। যত কথাগুলো ভগবান কৃষ্ণ ভগবত গীতার মধ্যে বলেছে ওগুলোকে সত্যি হিসাবে মেনে নিতে হয়, তারপরে ভগবানের ভক্তি করতে হয়। ওকে, ভগবানকে আমরা কখন বুঝবো, কিভাবে জানবো, সেগুলো সব মানে অনেক পরের কথা। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। कथं विद्यामहं योगिं त्वां सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तासि भगवन् मया। অনুবাদ: হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুন এখানে জিজ্ঞেস করলেন ভগবান কৃষ্ণকে কোন কোন রূপে আপনার চিন্তা আমি করতে পারবো, বা সব সময় আপনার ব্যাপারে আমি যদি ভাবতে থাকবো। আমি সেটাই চাই যে সব সময় আপনার ব্যাপারটাই আমি ভাবতে থাকবো, বাট এটা কিভাবে সম্ভব, কোন কোন রূপে আপনি থাকেন। ঠিক আছে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। अहमत्मा गुरकेश सर्वभूताशय स्थितः अहमदिश्च मध्यं च भूतानामन्त एव च। অনুবাদ: হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, যদি আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভুর যে আমরা বলতে পারি এক রকমের বায়োগ্রাফি আমরা বলতে পারি, চৈতন্য চরিতামৃত, সেই গ্রন্থটা যদি আমরা নিই তাহলে ওখানেও 3 ভাগ আছে সেই গ্রন্থের। ওকে, আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা। তো ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? আমি হলাম আদি, আমি হলাম মধ্য, আমি হলাম অন্ত। ওকে, বিগিনিং, মিডল এন্ড দ্য এন্ড। যত জিনিসগুলো শুরু হয় মানে আর মানে বেঁচে থাকে আর তাদের অন্ত হয়, শেষ হয়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি। সিটেড ইন দ্য হার্টস অফ অল লিভিং এন্টিটিস, প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে আমি নিজেই বাস করি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু, শুধু ট্রান্সলেশনটা তো? হ্যাঁ, শুধু ট্রান্সলেশনটা পড়লে। হরে কৃষ্ণ। সকল গাছের মধ্যে আমি বট গাছ, সকল দেবতা ও সাধুদের মধ্যে আমি নারদ, সকল গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন এই যে আগের পার্ট আছে ভগবত গীতার, এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বলছে, যেমন অর্জুনের প্রশ্ন যদি আমরা মনে করি, ওকে, অর্জুন কি জিজ্ঞেস করলেন ভগবান কৃষ্ণকে যে কোন রূপে আপনি থাকেন, কিভাবে আপনার চিন্তাটা আমি সব সময় করতে থাকবো।
জাস্ট এক সেকেন্ড, হয়তো কেউ নক করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সরি। ইয়েস, তো এই যে 9th চ্যাপ্টার, সরি 10th চ্যাপ্টারের এই যে পার্টটা আছে, যেখানে ভগবান কৃষ্ণ এখন বলবে কোন জিনিসগুলোর মধ্যে আমি কি। ওকে, তো যত সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ এখানে বলবে, যেমন এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বললেন আমাং দ্য ট্রিস, ওকে, যত গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে আমি হলাম হচ্ছে ব্যানিয়ান ট্রি। বিকজ ব্যানিয়ান ট্রিকে আমরা ভাবি হচ্ছে সেটা হচ্ছে সব থেকে মানে হোলি বা সব থেকে মানে পাওয়ারফুল গাছ আমরা বলতে পারি। যেমন শাস্ত্রের মধ্যে এরকমও বর্ণনা আছে যে ব্যানিয়ান ট্রি, ওকে, ব্যানিয়ান যে গাছটা হয় তার পাতা যেটা হয় লিফ, ওকে, সেই লিফটা হচ্ছে ভগবান বিষ্ণুর বেলির মতো। ওকে, ভগবান কৃষ্ণের যে পেটটা হয় সেই পার্টটা হচ্ছে ব্যানিয়ান ট্রির একটা পাতার মতো। তো সেখানে সেরকমই ভগবান কৃষ্ণ এখানে বলছে যত গাছগুলো সেখানে হলাম আমি হচ্ছে ব্যানিয়ান ট্রি। তারপরে যত ঋষি মুনিরা আছে, ওকে, among the sages demigods I am নারদ, যত মানে ঋষি মুনিরা আছে ওনাদের মধ্যে আমি হলাম হচ্ছে নারদ, ঠিক আছে। তারপরে যত গন্ধর্বরা থাকে ওনাদের মধ্যে আমি হলাম হচ্ছে চিত্ররথা। হরে কৃষ্ণ। মাঝখানে আরো অনেক পার্টস গুলো আছে ভগবান কৃষ্ণ বললেন, সেগুলো আমি লাস্টে একটা মানে 3টে স্লাইড আছে, সেই স্লাইড গুলোর মাধ্যমে আমি মানে এক্সপ্লেন করে দেবো, ওটা একটু বুঝতে সুবিধা হবে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ।
यच्चापि सर्वभूतानां बीजं तदाहमर्जुन न तदस्ति विना यत् सन्माया भूतं चराचरम्। অনুবাদ: হে অর্জুন, যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। হরে কৃষ্ণ। Yes, Hare Krishna. তো ভগবান কৃষ্ণ এখানে বলছে আই এম দ্য জেনারেটিং সিড অফ অল এক্সিস্টেন্স। যত জিনিসগুলো মানে অস্তিত্বে আছে, মানে এক্সিস্টেন্সে আছে, যে সমস্ত জিনিসগুলোর মূল কারণ কিন্তু আমি নিজেই। এই কথাগুলো ভগবান কৃষ্ণ অনেকবার বলেছে ভগবত গীতাতে। And there is no being moving or non-moving that can exist without me. ওকে, আমার ইচ্ছা ছাড়া কোনো জিনিসই কিন্তু এখানে অস্তিত্বে থাকতে পারে না। ভগবানের অনুমতি থাকার পরেই কিন্তু সমস্ত জিনিসগুলো মানে বেঁচে থাকতে পারে। ব্রহ্মাজি, এস অবশ্যই মানে এরকম শাস্ত্রে লেখা আছে ব্রহ্মাজি কিন্তু সব জিনিসগুলোকে ক্রিয়েট করে, বাট সেই ক্রিয়েট করার অনুমতি, সেই ক্রিয়েট করার নলেজ সেটা কে দেয়? সেটা হচ্ছে ভগবান কৃষ্ণই দেয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। यत् यद् विभूति मत्सत्त्वं श्रीमदुर्जितमेव वा तत्तदेव गच्छत्वं मम तेजं ससम्भवम्। অনুবাদ: ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজংশ সম্ভূত বলে জানবে। হরে কৃষ্ণ। Yes, Hare Krishna. ভগবান কৃষ্ণ এখানে বলছে know that all opulent, beautiful and glorious creations spring from but a spark of my splendor. Okay? যেমন ধরে নিন একটা জায়গায় মানে অনেক আগুন লেগে আছে, সেই আগুন থেকে ছোট ছোট স্পার্কস গুলো বেরোয়, সেটাও আমরা জানি, সেটাকে মানে খুব ছোট ছোট স্পার্কস গুলো হয়। তো ভগবান কৃষ্ণ বলছে এত যে জিনিসগুলো আছে, এত লোকগুলো আছে, ব্রহ্মাণ্ড আছে, মানে অনেক মহাবিষ্ণু বা তারপরে গর্ভদক্ষায় বিষ্ণু, এত কিছু হচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন এই সমস্ত জিনিসগুলো আমি মেনটেন করতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র আমার যে শক্তি আছে সেই শক্তির একটা ছোট্ট স্পার্ক দিয়ে। ওকে, যেমন ধরে নিন মানে সমুদ্রটা আছে, সমুদ্র থেকে যদি আমরা 1 টিস্পুন জল বের করে নিই, যে ভগবান কৃষ্ণ বলছে ওই 1 টিস্পুন যে জলটা থাকে অতটুকু আমার শক্তি দিয়ে আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো চালাতে পারি। ওকে, তো আমাকে মানে পুরোপুরি ভাবে তুমি বুঝবে সেটা মানে কিভাবে, মানে কোনো মানে আমরা ইমাজিনও করতে পারি না যে ভগবান কৃষ্ণের অ্যাকচুয়াল শক্তিটা কত হতে পারে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি একটা ভগবানের ছোট লীলা, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ নিজের পাটা নিজের মুখের মধ্যে দিয়েছিলেন। এই লীলাটা ভগবান কেন করেছিলেন? সেটা হচ্ছে যত ঋষি মুনিরা আছে, ভগবানের যে ভক্তরা আছে, ওনারা সবসময় বলতে থাকে ভগবান কৃষ্ণের পা গুলো হলেন হচ্ছে চরণ কমল। চরণ কমলের আমাদেরকে সবসময় সেবা করতে হয়, এরকম মানে ওনারা বারবার অনেক জায়গাতে বলেছে। অনেক মানে ভগবান কৃষ্ণের যে পা গুলো আছে, সে পায়ের মানে অনেক বর্ণন করেছে, অনেক মানে ভক্তি নিয়ে, তারপরে অনেক কথাগুলো লিখেছে ভগবানের শুধুমাত্র পা নিয়ে। তো ভগবান কৃষ্ণ নিজেও জানতে চেয়েছিলেন যে আমার পায়ের মধ্যে এমন কি আছে যে সবাই মানে এরকম বলতে থাকে। তো সেটা জানার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ নিজের পাটা নিয়ে এরকম নিজের মুখের মধ্যে দিয়েছিলেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এক অংশ। এখন ভগবান কৃষ্ণ বললেন আমি মানে আমার একটা অংশ, আমার যত শক্তি আছে সেই একটা অংশ দিয়ে কিন্তু আমি সবকিছু মেনটেন করতে পারি, চালাতে পারি। তো what need, okay, what need is there Arjun for all the detailed knowledge? এত কিছু মানে তুমি জানার যে চেষ্টা করবে তার কি মানে থাকে? বিকজ এত কিছু যে আমি বুঝালাম সেটা হচ্ছে জাস্ট ভগবান কৃষ্ণের 0.01%ও নয়, তার চাইতেও কম। হয়তো পুরোপুরি ভাবে ভগবানকে যে আমরা জানবো সেটা একেবারে যখন আমরা ভগবানের কাছে যাব তখনও হয়তো আমরা বুঝতে পারবো না। সেই ভগবানের কাছে যে আমরা যাব, ভগবান কৃষ্ণের ধাম, সেখানে যাওয়ার পরেও আমাদের মানে উদ্দেশ্যটা কি থাকা উচিত? সেটা হচ্ছে কিভাবে ভগবানের আমরা সেবা করব, ভগবানকে বুঝবো, বা ভগবান কি অ্যাক্টিভিটি করে সেটা মানে আমি মানে ইন্টারপ্রেট করার চেষ্টা করব। ওগুলো সব যদি আমরা ভাবতে থাকি তাহলে কোনোদিন সেটা সম্ভব না। Yes, what is the importance of chanting Panchatattva mantra? আমরা জানি
মহামন্ত্র যেটা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা জপ করার আগে আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তার মানে হচ্ছে এখানে যে পাঁচটি তত্ত্ব আছে, ওকে, ভগবানেরই কিন্তু ইনারাই তত্ত্ব, এনাদের আশীর্বাদ আমরা নিয়ে তারপরে মহামন্ত্রের জপ করি। বিকজ মহামন্ত্রটা চৈতন্য মহাপ্রভু নিজে বলেছিলেন এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল মন্ত্র এই কলিযুগের মধ্যে। আর এই মন্ত্রটা জপ করার সময় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করার জন্যই কিন্তু আমরা এনাদের আশীর্বাদ নিই। ওকে, এনাদের আশীর্বাদ নেওয়ার পরেই কিন্তু আমরা হচ্ছে এই মহামন্ত্রের জপটা শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এন্ড এখানে এই কিছু স্লাইডস গুলো আছে, যেই স্লাইড গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো ভগবান কৃষ্ণ যে বললেন যত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল হলাম আমি। ওকে, এই যে কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন, এই কথাগুলোর মানে এটা নয় যে যেই ছোট ছোট জিনিসগুলো আছে ওখানে কিন্তু ভগবান নয়। ওকে, ওখানেও অবশ্যই ভগবান আছে, বাট ভগবান বলছে যে জিনিসটা সব থেকে টপ মোস্ট সেটা কিন্তু আমি নিজেই। ওকে, বাট এটা কেন বলছে ভগবান? বিকজ যে জিনিসটা সব থেকে টপ আছে, ওকে, তার উপরে আর কিছু হতে পারে না। ভগবান অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝাতে চাইছে যে আমি হলাম সব কিছুর মূল কারণ, আমি হলাম সব জিনিসের উপরে। যেমন উদাহরণের মাধ্যমে আমরা এখানে দেখতে পারি যত আদিত্যরা আছে, ওকে, আদিত্যরা কে? আদিত্যরা হচ্ছে আদিতি যিনি ছিলেন ওনার যে পুত্রগুলো ওনাদেরকে আদিত্য বলা হয়। তো ভগবান কৃষ্ণ বলছে আদিত্যদের মধ্যে আমি হলাম হচ্ছে বিষ্ণু। ওকে, তারপরে লাইট, ওকে, যে কোনো একটা জিনিস প্রকাশ দিতে পারে তাদের মধ্যে আমি হলাম হচ্ছে সান। ওকে, সান হচ্ছে আমরা জানি সব থেকে পাওয়ারফুল আমাদের, মানে এই পৃথিবী থেকে যদি আমরা এক্সপিরিয়েন্স করতে চাই। এন্ড যত মারুৎস আছে, মারুৎস মানে এক রকমের যোনি হয়, সেই যোনিগুলোর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম হচ্ছে মারিচ। তারপরে যত মানে হেভেনলি নাইটলি বডিজ থাকে, ওকে, যত মানে স্টার্স থাকে তাদের মধ্যে আমি হলাম হচ্ছে মুন। ভগবান কৃষ্ণ বললেন চন্দ্র যেটা হয় সেটা আমি। ওকে, বিকজ রাতের সময় যদি আমরা আকাশের দিকে তাকাই সব থেকে প্রথমে আমরা খোঁজার চেষ্টা করব হচ্ছে মুনকে, যে মুন এখন কোন দিকে আছে, কোন ফেসে আছে, কত সুন্দর আছে, কোন কিরকম তার মানে রং আছে, এগুলো সমস্ত জিনিসগুলো আমরা অবজার্ভ করার চেষ্টা করি। অবশ্যই এখন আমরা মানে স্কাইয়ের দিকে, আকাশের দিকে তাকানো তো মানে মানুষ ছেড়েই গিয়েছে রাতে, বিকজ ঘরের মধ্যে থাকে আর ভুলেই যায় যে মানে বাইরে একটা মুন আছে। তারপরে যত দেবী দেবতারা থাকে, ডেমি গডস, ওনাদের মধ্যে আমি হলাম ইন্দ্র। তারপরে ভগবান কৃষ্ণ বলছে যত ইন্দ্রিয় গুলো আছে আমাদের, পঞ্চেন্দ্রিয় যেগুলো আমাদের হয়, অ্যাকচুয়ালি 6টা ইন্দ্রিয় হয়, তাদের মধ্যে মন। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম মন। তারপরে আমরা দেখতে পারি রুদ্র, যত রুদ্রেরা আছে তাদের মধ্যে আমি হলাম হচ্ছে ভগবান শিব। তারপরে যত যক্ষ রাক্ষসরা আছে ওনাদের মধ্যে আমি হলাম কুবের। যত প্রিস্ট, প্রিস্ট মানে হচ্ছে যিনি পূজা করে, পূজারী, পূজারীগুলোর মধ্যে আমি হলাম হচ্ছে বৃহস্পতি। এরকমই অনেক এক্সাম্পল গুলো ভগবান কৃষ্ণ দিয়েছে, যেমন হচ্ছে বডিজ অফ ওয়াটার, জল যে জিনিসের মধ্যে থাকে, যেমন হচ্ছে নদীগুলো থাকে, তারপরে সমুদ্র থাকে। ভগবান কৃষ্ণ বলছে যেখানে জল থাকে আমি হলাম সমুদ্র। ঋষিগুলোর মধ্যে আমি হলাম ভৃগু ঋষি। তারপরে ভাইব্রেশনস, ওকে, ভাইব্রেশনস গুলোর মধ্যে আমি হলাম ওম। ওম যে ধ্বনিটা হয় সেটা সব থেকে পাওয়ারফুল হয়, এটা অনেক জায়গাতে প্রুভড আছে। ভগবান কৃষ্ণ বলছে সেই ওম ধ্বনিটা কিন্তু আমি নিজেই। তারপরে আমরা দেখতে পারি স্ত্রীজ গুলোর মধ্যে অশ্বত্থের গাছ, তারপরে সেজাস, ডেমিগডস, নারদ মুনি, আমরা আগেও দেখেছিলাম। তারপরে এখানে আমরা দেখতে পারি লর্ডস অফ এলিফ্যান্টস, যত মানে হাতিগুলো থাকে তাদের মধ্যে আমি হলাম হচ্ছে এরাওয়াত হাতি। এরাওয়াত হাতি হচ্ছে ইন্দ্রদেবের কাছে থাকে। তারপরে ইয়েস, এখানে আমরা দেখতে পারি ওয়েপন্স, শস্ত্র যেগুলো হয় ওগুলোর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বজ্র। বজ্র মানে সব থেকে পাওয়ারফুল শস্ত্র হয়। তারপরে কাউস, যত কাউগুলো আছে ওনাদের মধ্যে আমি হলাম হচ্ছে সুরভি গায়। তারপরে সার্পেন্টস এর মধ্যে বাসুকি, স্নেকস এর মধ্যে অনন্ত শেষ নাগ, তারপরে ডিপার্টেড অ্যানসেস্টার্স আর্যমান, সাবডিউয়ার্স বিস্ট। বিস্ট গুলো মানে হচ্ছে যত মানে অ্যানিমালস,
অ্যানিমালস এর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম লায়ন। বার্ডস গুলো যত পাখিগুলো থাকে ওনাদের মধ্যে আমি হলাম গরুড়া। এরকম অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে। তো এই সমস্ত উদাহরণগুলো দিয়ে আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি বলছে যত জিনিসগুলো আছে সব জিনিসগুলোর মধ্যে আমি হলাম সব থেকে পাওয়ারফুল। ওকে, যেমন আমরা এখানে দেখতে পারি ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছে, যত পাণ্ডবরা আছে ওকে তাদের মধ্যে আমি হলাম অর্জুন। মানে অর্জুন ভগবান কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে আর ভগবান কৃষ্ণ বলছে পাণ্ডবদের মধ্যে আমি হলাম অর্জুন। এটা ছিল হচ্ছে আমাদের 10th চ্যাপ্টার বিভূতি যোগ। এখানে ভগবান কৃষ্ণ আমরা দেখলাম চতুর্শ্লোকী ভগবত গীতা। ওকে, 4টি শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ সমস্ত কথাগুলো আবার বুঝালেন। তারপরে ভগবান কৃষ্ণ বললেন ওনাদের ভক্তের মধ্যে কোন গুণগুলো হয়, কুশন্তিচা রমন্তিচা। তারপরে ভগবান কৃষ্ণ বোঝাতে শুরু করলেন ওনার ঐশ্বর্য, ওকে, অপুলেন্সেস, কোন জিনিসের মধ্যে ভগবান কৃষ্ণ কি। তো অ্যাকচুয়ালি আমরা যদি ভগবানের ব্যাপারে মানে যদি আমরা ভাবতে চাই ভগবান অ্যাকচুয়ালি কিরকম, তাহলে যে কোনো জিনিসই আমরা ভাবি না কেন সেটাই হলেন ভগবান কৃষ্ণ। হরে কৃষ্ণ হরি